কথায় আছে নদীর ধারে বাস তাই ভাবনা 12 মাস। ক্রমশই পাড় ভাঙছে আগ্রাসী নদী। নতুন করে আবারও নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে মালদা জেলার মানিকচকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদী। প্রতি বছরই ভাঙন আতঙ্ক গ্রাস করে নদী পাড়ের বাসিন্দাদের। তবে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আচমকাই মানিকচক ঘাটে ব্যাপকভাবে নদী ভাঙনের ছবি ধরা পড়েছে। নদী ভাঙনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন নদী পাড়ের এক বাসিন্দা। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। রাত মোটামুটি 1:30 নাগাদ হঠাৎ কাটাতে চাপ চালু হয়েছে। আচ্ছা, প্লাস বসে জায়গায় জায়গায় বসে গেছে। আচ্ছা, আমাদের যতগুলো দোকান পাশার ছিল সব নদীর ফলে পড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা নারায়ণপুর মানিকচক মোটামুটি 50 থেকে 60টা। আচ্ছা করে কোনো কারেন্ট নাই, কিছু নাই। আচ্ছা, কোনো পানির কোনো স্রোত নাই। আচানক বসে আচ্ছা, তাহলে মনে তো হচ্ছে কি যে বন্যার সময় যে জলটা গিয়েছে নিচটা মনে হয় যে হয়ে গেছে, মানে গর্ত হয়ে খুঁজে গেছে। আর এটা তো অচানক অবস্থা, মানে সবাই জানি যে এটা হবে। আমি প্রায় মোটামুটি এটা 2টা নগর জানতে পেরেছি। আপনি কি না দোকানে কোনো রকম মানুষ যদি কেউ থাকলে কি হতো? থাকলে অনেক ক্ষতি হতো, তার জান যেত, সে বাঁচতে পারতো না। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের ভয়াবহ ছবি। ভাঙনের গ্রাসে অসংখ্য দোকান সহ বাড়িঘর। ঘটনার পর কার্যত দিশেহারা মানিকচক ঘাট এলাকার বাসিন্দারা। সাময়িকভাবে বন্ধ রাখা হয় খেয়া পারাপার পরিষেবা। ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো এখানকার লোক। স্টাফ বলছে গিয়ে তোমার দোকান কেটে পড়ে যাচ্ছে। রাত্রি 2টায় উঠে আমি দোকান আসলাম, যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি। আক্রান্ততে পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকে দিচ্ছিল না, কি বাই চান্স যে কোনো মতো মিক্স হয়ে যায়, ওই জন্য কি যান বেঁচে থাকলে অনেক কিছু হবে। ওই জন্য আমাদেরকে হালকা সালকা করে মাল বের করেছি, দিয়ে আমরা দেখুন ভাঙন হয়েছে রাত্রে। স্রোত কিছু ছিল না, হঠাৎ ধসে পড়েছে। মাটি হঠাৎ করে বসে গেছে মাটি। আচ্ছা, অনেক দোকান বাড়ি ঘর দোকান প্রায় মোটে 10-12টার মতন জলের মধ্যে তলিয়ে গেছে। প্রায় ধরলেন 50-60টার উপরে হোক, 10-12টার সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে জলের মধ্যে। এখন কোথায় যাবো, আমাদের তো কোনো নাই, আমাদের এখান থেকে আমাদের পেট চলে কোনো মতন। আচ্ছা, কেন হচ্ছে এই ভাঙনটা? কেন হচ্ছে কি, জায়গা থেকে কাটছে, হঠাৎ কেটে গেল, কোনো দৃশ্য পাওয়া যাচ্ছে না, কোনো কাজ হয়নি। বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি। আচ্ছা, বর্তমানে দেখছি কি আমাদের এখানে আর থাকার সম্ভাবনা নেই, সব কেটে যাবে। উল্লেখ্য, সোমবার মালদা জেলার মানিকচকে নদী ভাঙনের পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ প্রশাসনিক আধিকারিকেরা। নদী ভাঙন রোধে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী। আর এরপরেই সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ ভাঙনের ছবি নজরে আসে মানিকচক ঘাট এলাকায়। অপরদিকে ভাঙন কবলিত এলাকায় আসেন মানিকচক থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং কথা বলেন এলাকার মানুষদের সাথে। এর পাশাপাশি ভাঙন কবলিত এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থাও করেন প্রশাসনিক আধিকারিকেরা। আরসিটিভি সংবাদ, মানিকচক।